এক সময়ের আলোচিত শিশু বক্তা, হাজার হাজার মানুষের সামনে কোরআনের তফসির আর আগুনঝরা বক্তব্য দিয়ে যিনি ভাইরাল হয়েছিলেন, সেই মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এবার আলোচনার কারণ কোনো ওয়াজ মাহফিল নয়, বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এক বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর তথ্য, যেখানে দাবি করা হয় মাদানি এবার নিজের শ্বশুর বলে পরিচয় দিয়েছেন আলোচিত মুসলিম বক্তা ও মুফতি মামুনুর রশিদ কাসেমীকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ফেসবুক জুড়ে শুরু হয়ে যায় আলোচনা, সমালোচনা আর নানা প্রশ্ন। ঘটনার সূত্রপাত মূলত একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। সেখানে মাদানি তার নতুন বিয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি লিখেছেন, গুনাহ থেকে বাঁচতে এবং শরীয়তসম্মত জীবনযাপন করতেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মাদানির ভাষ্য অনুযায়ী তিনি কাউকে লুকিয়ে নয়, বরং পরিবারকে জানিয়েই বিয়ে করেছেন। তবে এখানেই শেষ নয়। তিনি আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রীর সন্তান জন্মের সময় অসুস্থতা থাকা সত্ত্বেও তার যথাযথ সেবা করা হয়নি। এমনকি মানসিক দূরত্বও তৈরি হয়েছিল দুজনের মাঝে। আর সেই কারণেই নাকি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। এদিকে নতুন এই সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আবার কেউ প্রশ্ন তুলছেন, একজন আলোচিত ইসলামিক বক্তার কাছ থেকে মানুষ কি এমন সিদ্ধান্ত আশা করেছিল? সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি মন্তব্য, যেখানে মুফতি মামুনুর রশিদ কাসেমী মজার ছলে লিখেছেন, বলতে গেলে অবশেষে মাদানি ভাই আমার শ্বশুর হয়ে গেলেন। এই একটি বাক্যই যেন পুরো ঘটনাকে আরও রহস্যময় আর ভাইরাল করে তোলে। তবে এখানেই শেষ নয়। নেটিজেনদের অনেকেই এখন জানতে চাইছেন, এই নতুন বিয়ের পর সামনে কি আরও কোনো চমক আসছে, নাকি এখানেই শেষ হচ্ছে বিতর্ক? যদিও এসব প্রশ্নের এখনও কোনো স্পষ্ট উত্তর দেননি মুফতি কাসেমী বা মাদানি নিজেও। একসময়ের জনপ্রিয় শিশু বক্তা থেকে বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া যেন উত্তপ্ত। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ব্যক্তিগত স্বাধীনতা নাকি জনমানুষের প্রত্যাশার ভাঙন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।